আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর আমি আবার চলে আসছি আমার নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি আপনাদেরকে একটা কেক বানিয়ে দেখাবো। কেক বানানোর জন্য যে সকল উপকরণগুলো দরকার সেগুলো আমি রেডি করে ফেলেছি। প্রথমে আমি একটা বলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা ছেঁকে নেব। খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এরপর 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে সেটাও ছেঁকে নেব ভালো মতো। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর পুরো মিশ্রণটিকে আরেকবার আমরা ভালো মতো ছেঁকে নেব, এতে করে কেকটা ভালোভাবে ফুলবে এবং দেখতে খুব স্পঞ্জিও হবে। এখন আমরা আটার মিশ্রণটা ভালোভাবে ছেঁকে পুরো রেডি করে ফেলেছি। এখন কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর একটা বাটিতে 2টো ডিম আমরা ভেঙে নেব। ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আস্তে করে ছাড়িয়ে নিতে হবে হাত দিয়ে, বা অন্য যেভাবে করা যায় কুসুম ছাড়িয়ে নিতে পারেন। এই তো আমাদের কুসুম ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা ডিমটাকে ব্লেন্ডার করব। আমাদের যেহেতু হ্যান্ড বিটার নেই আমার কাছে, তাই আমরা ব্লেন্ডারের মাধ্যমে করছি। কেউ চাইলে আপনারা চামচ বা কাঁটা চামচের মাধ্যমেও করতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। ডিমের সাদা অংশটা ব্লেন্ড করানো হয়ে গেলে সেখানে আমরা 1 কাপ পরিমাণ চিনি এবং ডিমের কুসুমগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে ডিমের মিশ্রণটাকে আমরা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর মিশ্রণটিতে আমি একটু অরেঞ্জ কালার অ্যাড করেছি, এতে করে কেকটা দেখতে একটু সুন্দর লাগবে। আপনারা চাইলে এটা অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, বাট করলে সুন্দর লাগবে। এরপর আমরা এখানে আটার মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নেব, যাতে কোথাও দানা দানা থেকে না যায়। এরপর 1 ঘন্টা নর্মাল আঁচে চুলায় বসিয়ে দেব। অ্যান্ড এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেকটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।